হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু উষ্ণি শালদার ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো উষ্ণি সে কাকায়ের বিয়ের প্রথম পর্বটা নিশ্চয়ই সবাই তোমরা দেখেছো আর এনজয় করেছো। তো চলো এখন আমি তোমাদের সাথে দ্বিতীয় পর্বটা একটু শেয়ার করে নিই। তো তোমরা দেখতে থাকো, স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো সকালবেলা দেখো, আগের দিনের ভিডিওটাতে আমরা শেষ করেছিলাম ঠিক গায়ে হলুদের আগের মুহূর্ত পর্যন্ত, বিয়ের আগের দিন ঠিক কি হচ্ছিল আমাদের বাড়িতে। তো সেইটাই তোমাদের সাথে আমরা সমস্ত কিছুই শেয়ার করেছি, রান্না বান্না থেকে শুরু করে কি খাওয়া দাওয়া হলো সবটাই শেয়ার করেছি। এবার দেখো সকাল হয়ে গেছে। তো আমাদের বাড়িতে যেরকম নিয়ম সেই অনুযায়ী তোমাদেরকে দেখানো হচ্ছে। তো অনেকের বাড়ি আছে ভোরবেলা 4টে থেকে 5টা মানে কাক টাকার আগেই সমস্ত মানে হলুদের কাজকর্ম হতে থাকে আর সকালে জলসেবা হয়। তো আমাদের বাড়িতে সেরকম কিছু নিয়ম নেই। তো এখানে একটু 9টা থেকে যে গায়ে হলুদের যে টাইমটা দেওয়া হয়েছিল মানে ঠাকুরমশাই দিয়ে গেছিল, তো সেই টাইমটা মেনেই আর কি গায়ে হলুদ উঠবে। তো এখন সকালে তো একদম গায়ে হলুদের সাজো সাজো রব চলে এসছে। দেখো একজন ভদ্রলোক, ওনাকে বলা হয়েছিল সমস্ত আলপনা দেওয়ার জন্য, তো উনি তো সকাল থেকেই শুরু করে দিয়েছেন। এই জায়গাটাতেই গায়ে হলুদ হবে, তো ওখানেই আমাদের সুন্দর করে আলপনা দেওয়া হচ্ছে। আর সকালে দেখো চারিদিকের আশপাশটা বড় একদম মানে বিয়ে বিয়ে মতন একটা আবহাওয়া তৈরি হয়েছে। তো লাইট তো অনেক আগে থেকেই লেগে গেছে, তো সকালে তোমরা বুঝতে পারছো না। তো লাইট তো রাত্রিবেলা দেখানো হবে যে কিভাবে চারিদিকে বাড়িটা পুরোটাই সাজানো হয়েছে। আর এইখানে দেখো গাছপালাগুলো থেকে আমরা হলুদ হলুদ যে ফুলগুলো, গাঁদা ফুল, সেগুলো তুলে নিয়েছি গায়ে হলুদে কাজে লাগবে বলে। আর এখানে আমাদের কাকিমা বসে গেছে, তো মামিমা হয়, হ্যাঁ। তো উনি বসে গেছেন এই যে হলুদ বাটার জন্যে। তো যে শুকনো হলুদগুলো কিনে আনা হয়েছিল আগের দিন, তো সমস্তটাই জলে ভিজিয়ে রাখা হয়েছিল মেথির সঙ্গে। তো সেই হলুদ এখন বাটা হচ্ছে শিল নোড়াতে। তো এই দেখো এখন আলপনার পর্ব প্রায় শেষের দিকে। তো ভদ্রলোক তো আলপনা দিয়ে যাচ্ছেন, খুব সুন্দর হচ্ছে। আমার তো মনে হচ্ছে দারুণ হচ্ছে। তোমরা দেখে বলো কেমন হচ্ছে আলপনাটা। তো আমার ছেলেও চলে এসেছে ভদ্রলোককে সহযোগিতা করতে। তো আলপনা দিতে শুরু করে দিয়েছে। তো দেখো তুলি টান দিচ্ছে উষ্ণিস। আহ, তো দেখো তোমরা, খুব ভালো লাগবে। তো চলো এখন একটু আমরা সমস্ত কিছু কাজকর্মগুলো সারতে থাকি হলুদের, আর তোমরা একটু দেখতে থাকো। চলো দেখি আমরা।
দেখো গায়ে হলুদের সমস্ত কিছু তত্ত্ব আর নমস্কারী শাড়ি তোমাদের সাথে আমরা শেয়ার করলাম, তো দেখে নিয়েছো নিশ্চয়ই তোমরা। এবার দেখো এই যে কাতলা মাছটা কেনা হয়েছে, তো সেটাকে ট্রেতে তুলে দেওয়া হয়েছে আর সুন্দর করে নকশি দড়ি দিয়ে সোনালি দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয়েছে। আর ওর মাছটার জন্য না একটা নাকের নোলক কেনা হয়েছে। তো দেখো মাছটাকে কত সুন্দর করে সাজানো হচ্ছে। তো নোলক নাকের মধ্যে, নাক তো নেই, ওই পাখনার মধ্যে কানকো ফানকোর মধ্যে আর কি ঢুকিয়ে দেয়া হবে। তো কেমন লাগছে মাছটাকে তোমরা দেখো একবার, ওই দেখো কেমন ভাবে সাজানো হয়েছে। তো এগুলোই বিয়ে বাড়ির মজা। তো এখানে দেখো একজন এসেছেন ভদ্রলোক, উনি ওই স্বস্তিক চিহ্ন ঘটের মধ্যে যে আঁকতে হয় সে উনি এঁকে দিচ্ছেন স্বস্তিক চিহ্ন। তো দুদিকে দুটো ঘট আর কলা গাছ থাকে, তো আর ওই হাঁড়ির মধ্যে থাকে, তো ওইটাই উনি আঁকছেন স্বস্তিক চিহ্নটা। সরে যা, হাতটা সরা।
তো দেখো সকালে যে গায়ে হলুদের পর্ব আমাদের সমস্ত কিছু হয়ে গেছে। এবার আমরা দেখো একজনের বাড়িতে শ্রী তৈরি করতে দেওয়া হয়েছিল। তো ওনার বাড়িতে ওই যে উনি ভদ্রমহিলা দাঁড়িয়ে আছেন, দেখো ওনার বাড়িতে আমরা শ্রী আনতে গেছি ৫ জন এও মিলে সবাই গিয়েছি, তার সাথে উষ্ণিসও গেছে। আর যারা যারা বাড়ির কিছু লোকজন ছিল সবাই গিয়েছে। তো স্ত্রীর যে মানে কাজকর্মগুলো আর কি হয়, যে নিয়ম কানুনগুলো, তো সেগুলো সমস্ত কিছু আমরা করছি। তো তোমরা দেখতে থাকো। এই যে চারপাশটা ঘুরে নিতে হয়। তো এই যে নিয়ম, তো নিয়মগুলো দেখো, আমরা নিয়মগুলো করছি। শ্রী আনার যে নিয়ম, তো যে বরণ করে নিয়ে আসতে হয়। তো ওই দেখো মামি বরণ করছে শ্রীটাকে। তো অনেকে আবার আগ বলে, যাই হোক মানে শ্রী আর আগ যাই হোক না কেন। তো এখন দেখো পান পাতা দিয়ে সুন্দর করে বরণ করা হচ্ছে। তো চলো তোমরা দেখতে থাকো। গলা শুকিয়ে যাচ্ছে শোকের, তাই না? গলা না আমাদের মতো ঠিক না? হ্যাঁ ফোনে ফোনে আছে। করে তাপ দাও। হ্যাঁ তাপ দিলে দেবে নিচে জেলে রাখি আগে ওদিকে তুই আমি যাচ্ছি ভাই এদিকে হয়ে গেল তো সব তোর ভাই তুলে নে বারবার বারবার হবে না ঠান্ডা লাগবে দাঁড়াও ছাড়ো এখন তুই শীতকালে জীবন বাঁচি শীতকালে বিয়ে করতে হবে হাঁচি করতে তুইও ফেমে আছিস দেখো পুকুর ধারে যে সমস্ত নিয়ম কানুন সব আমাদের পালন করা হয়ে গেছে, বরণ টরণ সব হয়ে গেছে, পুকুর নিমন্ত্রণ করা হয়ে গেছে।
তো ভিডিওটা দেখো, তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে, শেয়ার করবে আর কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। তো বিয়ের দ্বিতীয় পর্ব শেষ হয়ে গেল আর তোমরা নিশ্চয়ই খুব পুরোটা দেখেছো। তো শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর পরে তৃতীয় পর্ব নিয়ে আবার আমরা চলে আসবো।